ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা হাদি সাবস্ক্রাইব সাহেব, করে দাও। আপনি ঢাকা ৮ আসনের মতো জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আপনার বিপরীতে যারা আছেন তারা প্রত্যেকেই হেভিওয়েট এবং প্রভাবশালী। হেভিওয়েট শব্দটা দিয়ে যদি আপনি টাকা আর ক্ষমতা বোঝান তবে আমি দুর্বল, কিন্তু এই শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে সম্পৃক্ত হয় তবে এই আসনে আমার চেয়ে বড় হেভিওয়েট আর কেউ নেই। আমি জানি এই লড়াইটা অসম, কিন্তু কারো না কারো তো এই অচলায়ন ভাঙতে হবে। আমি সেই কেউ একজন হতে চাই। কিন্তু আপনি যেভাবে একের পর এক দুর্নীতির তালিকা আর চাঁদাবাজদের নাম প্রকাশ করার হুমকি দিচ্ছেন, তাতে আপনার নিরাপত্তা নিয়ে কি আপনি চিন্তিত নন? লোকে তো বলে আপনি আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে খেলছি কিনা জানি না, তবে আমি হকের পথে আছি। যারা জনগণের টাকা চুরি করে, যারা গরিবের পেটে লাথি মারে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায় তবে তাতে আমার কোনো আফসোস নেই। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে এই দেশের প্রতিটি চাঁদাবাজ আর অপরাধীর মুখোশ খুলে দেব। কিন্তু যদি রাজপথে আপনাকে থামিয়ে দেওয়া হয়, যদি আপনি ন্যায় বিচার না পান, মানুষের তৈরি করা এই আদালত হয়তো বিক্রি হয়ে যেতে পারে। প্রভাবশালীদের চাপে এই দুনিয়ার বিচার ব্যবস্থা হয়তো অন্ধ হয়ে থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, মানুষের বিচার এই জমিনে না হলেও আসমানে ঠিকই হবে। আসমানের বিচার তো আর কেউ ঠেকাতে পারবে না। সেখানে প্রতিটি অন্যায়ের হিসেব কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। আমি সেই আসমানের বিচারকের ওপর ভরসা করি। আর যারা ক্ষমতার জোরে ধারাকে সারাজ্ঞান করছে, একদিন তাদের মাথা নিচু করতে হবেই। আমি তো সামান্য এক নগণ্য মানুষ। আমার মৃত্যু হলে এক হাদি যাবে, কিন্তু ইনশাআল্লাহ এই বাংলার ঘরে ঘরে হাজারো হাতি জন্ম নেবে। আপনার এই অদম্য সাহসের উৎস কি? আমার উৎসাহ হলো আমার সততা এবং সাধারণ মানুষের দোয়া। আমি জনগণের পয়সায়, তাদের ভালোবাসায় মাইলকে মাইল হেঁটে প্রচারণা করি। আমার হারানোর কিছুই নেই। যে মানুষের হারানোর কিছুই নেই তাকে ভয় দেখানো অসম্ভব। কাকা, দেখেছেন হাদি ভাই কি দারুণ কথা বলছে? ওর এই সাহস দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এই ছেলেটার বুকের পাটা আছে মানতেই হবে। ঠিক বলেছিস রে। আমরা তো সারা জীবন অনেক বুড়ো বয়স্ক নেতাদের দেখলাম, এক এক করে অনেক দলকে ভোট দিলাম, কিন্তু এই ছেলেটা যেন আলাদা। ওর চোখের মধ্যে একটা জেদ আছে। ঠিক বলেছেন কাকা। হাদি ভাই শুধু নেতা না কাকা, ও আমাদের ইন্সপিরেশন। ও থাকলে আমাদের মতো কিশোরদের আর ভয় লাগে না। আমরা সবাই ওকে সমর্থন করব। এই নতুন রক্তই পারবে দেশের চেহারা বদলাতে। আজকেই কাজটা শেষ করতে হবে। ও যখন প্রচারণার কাজে ব্যস্ত থাকবে তখনই শুট করতে হবে। ওর সাথে আমি কয়েকদিন অনেক মেলামেশা করেছি, এমনকি ওর প্রচারণা কাজে আমি ওকে অনেক সাহায্য করেছি। আমাদের সম্পর্কটা বেশ ভালোই ছিল। তবে এখন ওকে মারতে তোর হাত কাঁপবে না তো? আরে না, এটা তো প্রফেশন। ও সরল মনে আমাকে বিশ্বাস করেছে, এটাই ওর ভুল। আজ ও বুঝবে ঘরের শত্রু বিভীষণ কাকে বলে। বিশ্বাসের সুযোগ নিয়েই ওকে শেষ করে দেব। বেশি বাড়াবাড়ি করলে এমনই পরিণতি হয়। কাজ শেষ করে আমাদের দ্রুত এলাকা ছাড়তে হবে, কোনোভাবেই যেন চিহ্ন না থাকে। হ্যাঁ, ঠিক বলেছিস। একদম দেশের বাইরে চলে যাব, তখন আমাদের টিকিটাও ধরতে পারবে না। আসসালামু আলাইকুম চাচা, দোয়া করবেন আমার জন্য। বাবা, হকের পথে থেকো। আমরা তোমাদের মতো সাহসী সন্তানদেরই তো খুঁজছি। ইনশাআল্লাহ আপনাদের আমানত রক্ষা করব। দাদু, এবার তরুণদের সুযোগ দিন। হাদি ভাই আপনাদের কথা সংসদে পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, দেব দেব। ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে কেউ আমাদের দমাতে পারবে না চাচা। চলি চাচা। ওই দেখ, হাদি রিকশায় উঠতেছে। আশেপাশে এখন লোকজন তেমন নেই, এটাই সুযোগ। বাইক স্টার্ট কর। একদম টার্গেটে রাখবি। কাজ শেষ করে এক টানে গলি দিয়ে বেরিয়ে যাব। হঠাৎ বিকট শব্দে গুলি চালানো হয়। হাদি মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
হাদি ভাইকে গুলি করেছে ভাই। ওরে আল্লাহ রে, হাদি ভাইকে গুলি করেছে ভাই, তাড়াতাড়ি চালান, হাসপাতালে চলেন। ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারদিকে হাদির জন্য লোকে হাহাকার করতে থাকে। ওসমান, ওসমান সাইরা যাস না, ওসমান সাইরা যাস না। দর্শক, দেশ আজ এক নজরবিহীন শোকের সম্মুখীন। অকুতোভয় তরুণ নেতা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। হাসপাতালের ভেতরে জমে মানুষের টানাটানি চলছে। চারদিকে মানুষের যে আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন, তা আসলে হাদির জন্য নয়, যেন আগামীর বাংলাদেশের জন্য এক বড় শঙ্কা। ওরা কি মনে করেছে হাদি ভাইকে গুলি করে তারা আন্দোলন থামিয়ে দেবে? অসম্ভব। ওরা হাদি ভাইকে চেনে নাই। একটা হাদিকে যদি ওরা মেরেও ফেলে, তবে বাংলার ঘরে ঘরে আজ থেকে হাজার হাদির জন্ম হবে। আমরা সবাই এখন এক একজন হাদি। ওরা হাদি ভাইকে গুলি করে নাই রিপোর্টার ভাই, ওরা গুলি করেছে বাংলার সাধারণ মানুষের বুকে। ওরা আমাদের স্বপ্নকে খুন করতে চায়, কিন্তু আমরা এই রক্তের বদলা নিয়েই ছাড়বো। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। মানুষ বলছে হাদির ওপর এই হামলা মানে হলো সত্যের কণ্ঠরোধ করার চেষ্টা। উন্নত চিকিৎসার জন্য তাকে হয়তো দেশের বাহিরে নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু বাংলার আকাশ বাতাস আজ এক নামে ভারী হয়ে আছে, হাদি। ওসমান হাদির শরীরের অবস্থা ক্রমশ সংকটাপন্ন হয়ে ওঠায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দর্শক, কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাদি যেন আজ সেই অমর পঙ্কক্তির জীবন্ত সার্থকতা। আজ হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি না শেষ সংবাদ কি আসবে, তবে বাংলার মানুষ আজ এক সুরে বলছে, যদি একটি হাদি মরে, তবে এদেশের ঘরে ঘরে হাজারো হাদির জন্ম হবে। হাদিদের বাঁচতেই হবে, কারণ হাদিরাই গড়বে আগামীর ইনসাফের বাংলাদেশ। হাদি ভাই, আপনাকে ফিরতেই হবে। আপনার খুনিরা হয়তো ভেবেছে আপনাকে সরিয়ে দিলে আমরা থেমে যাব, কিন্তু ওরা জানে না, যদি আপনার কোনো ক্ষতি হয়, তবে বাংলার মাটি খুনিদের জন্য জাহান্নাম হয়ে যাবে। বাঁচা দুষ্কর হয়ে যাবে ওদের জন্য। কতটা ভালোবাসা, কতটা টান থাকলে মানুষ এমন করে কাঁদে। হাদি, তুমি ফেরো। এই বাংলাদেশে একটা হাদিকে খুব দরকার। তুমি ফিরে এসে আবার নেতৃত্ব দেবে। সারা দেশের মানুষের একটাই প্রার্থনা, হাদি ফেরো। ইনকিলাবের এই লড়াই অসমাপ্ত রেখে তুমি যেতে পারো না। বাংলার আকাশে বাতাসে আজ একটাই আর্তনাদ, আমরা তোমাকে ফিরে পেতে চাই হাদি। ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সারা দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর চোখের জলকে উপেক্ষা করে মহান আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিলেন। তাকে আর বাঁচানো গেল না, কিন্তু হাদি মরেও অমর হয়ে রইলেন। যে মানুষ দেশের জন্য হাসতে হাসতে রক্ত দেয়, সে কখনো মরে না। আজ বাংলার প্রতিটি ঘর থেকে একটি করে হাদি বেরিয়ে আসবে।